কেমন আছেন সবাই? আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি রান্না করব এমন একটা বাঁধাকপি। দেখেই ভীষণ সুন্দর লাগছে। রান্না করলে তো আর অনেক ভালো লাগবে। তো আমার পাশেই থাকুন। আমার সুন্দর বাঁধাকপিটা আমি সুন্দর করে কেটে নিয়েছি। এটা খেতে লাল শাকের মতো, মানে লাল লাল হয়, অনেক ভালো লাগে। তো চলুন ভাজতে চলে যাই। চলে এলাম বাঁধাকপি ভাজি করতে। তো আমি পরিমাণ মতো তেল দিয়ে দিব এখানে। আমি তেল গরম হওয়ার জন্য অপেক্ষা করছিলাম। তো দিয়ে দিলাম এখন পেঁয়াজ। আজকের বাঁধাকপি ভাজিতে আমি কোনো মশলা ইউজ করব না, বাট হলুদ ইউজ করব না। এই যে আমার সুন্দর সুন্দর পেঁয়াজের মতো কালার। আসলে আমি ঠান্ডা কত বলতে পারতেছি না, অনেক ঠান্ডা লাগছে। বাঁধাকপিটা কড়াইয়ের মধ্যে দিয়ে আমি একটু নেড়ে ছেড়ে নিব। ওটা দেখতে অনেক ভালো লাগে কালারটা, তারপরে হচ্ছে খেতেও অনেক ভালো লাগে। তো আপনারা কি বলেন এটাকে আমরা জানি না, বাট কি কালার বলেন। এটা দেখতে পেঁয়াজের মতো কালার, আর হচ্ছে আমাদের এখানে লাল বাঁধাকপি বলে। কে কে খেয়েছেন অবশ্যই বলবেন কমেন্টে। তো আমি 2 মিনিট নেড়ে ছেড়ে এখন রেখে দিব 5 মিনিটের জন্য। বাঁধাকপি ভাজিটা প্রায় হয়ে আসছে, তাই আমি মরিচ দিয়ে দিলাম, কাঁচা মরিচ। তারপরে হচ্ছে ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি, দিয়ে আরও 5 মিনিট আমি রান্না করব। তো ফাইনালি আমার বাঁধাকপি ভাজি হয়ে গেছে। দেখতে লাল শাকের মতো, বাট খেতে ভীষণ ভালো লাগে। আপনারা অবশ্যই ট্রাই করবেন, ভীষণ মজাদার।